জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব কি কি কারণে আমাদের শরীরে চর্মরোগ হয়ে থাকে। জি, অনেক কারণেই আমাদের শরীরে চর্মরোগ হয়ে থাকে, অর্থাৎ স্কিন বা চামড়ার উপরে যে সমস্ত রোগ জড়তা হয় এটাকেই চর্মরোগ বলে। এই চর্মরোগগুলো সাধারণত বিভিন্ন জীবাণু দিয়ে হয়ে থাকে, বিশেষ করে ব্যাকটেরিয়া দিয়েই বেশি বেশি হয়ে থাকে। তারপর আসে ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে, বিভিন্ন গোত্রের ফাঙ্গাস আছে, এই ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে। তারপর আসে ভাইরাস দিয়েও আমাদের স্কিনে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। তার ভিতরে ভাইরাসের ভিতরে ভেরিসোলা জোস্টার, হ্যাঁ, এটা বেশি বেশি আহ, দেখা যায়। বিশেষ করে যখন পক্স, চিকেন পক্স, তারপর আরও বেশ কিছু স্কিনের সমস্যা আছে যেগুলো ওই হারপেস জোস্টার, ভেরিসোলা জোস্টার এগুলো দিয়ে হয়ে হয়ে থাকে। এগুলো চেনার উপায় কি? হ্যাঁ, এগুলো চেনারও কিছু উপায় আছে। এখন আমি যে আলোচনা করব, এই আলোচনাটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, তাহলে কিছু কিছু চর্মরোগ আপনারা চিহ্নিত করতে পারবেন। আর চিহ্নিত করেই আপনারা চিকিৎসায় যাবেন না। চিহ্নিত করাটা আপনার সঠিক নাও হতে পারে। আবার চিকিৎসায় গেলেন এক একটা রোগীর এক এক রকমের চিকিৎসা। অবশ্যই আপনার চর্মে যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে, চর্মরোগ বিশেষজ্ঞ কোনো ডক্টর ছাড়া আপনি স্বইচ্ছায় একা একই চিকিৎসা করতে যাবেন না। এতে অনেক হিতে বিপরীত হয়ে যেতে পারে, রিয়াকশন হতে পারে। যেমন এরকমের অনেক রিয়াকশন হয়, যেমন কেমিক্যাল রিয়াকশন, বিশেষ করে ফ্লুরোকুইনোলোন ডেরিভেটিভ, প্যানিসিলিন জাতীয় ড্রাগ, এগুলো যখন আপনি নিচ্ছেন বডিতে, এটা কিন্তু অ্যাডজাস্ট হয় না। এর সাইড এফেক্টটা কিন্তু আপনার স্কিনে দেখা যায়। হ্যাঁ, স্কিনে কিন্তু এর সাইড এফেক্ট প্রকাশ পায়। তো এক একটা সিজনেও কিন্তু এক এক রকমের রোগ জড়তা কিন্তু দেখা যায়। বিশেষ করে এই গরমের সিজনে যেটা হিট র্যাশ, গরমের পরিপ্রেক্ষিতে শরীরে এভাবে নখ দিয়ে এভাবে এভাবে শরীরটাকে খাবজাইতে থাকেন, আশ্রাইতে থাকেন, যার পরিপ্রেক্ষিতে এখানে আপনার একটা র্যাশ আসতে পারে, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হিট র্যাশ বলে থাকি। এই হিট র্যাশ কিন্তু হয়ে থাকে। আবার প্রচণ্ড শীতে বা শীত প্রধান দেশে, হ্যাঁ, সেখানে ওই ব্লাড সার্কুলেশনটা কিন্তু কম হয়, যার পরিপ্রেক্ষিতে ওখানেও কিন্তু ছোট ছোট ক্যাপিলারি ভেইন, হ্যাঁ, ভেইন দিয়ে কিন্তু ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে ওখানেও কিন্তু চুলকায় এবং কালো কালো কিন্তু দাগ হয়ে যায়। এটা শীত প্রধান দেশে। আর শীত প্রধান দেশে স্কিনের আরও অনেক রোগ জড়তা কিন্তু শীত প্রধান দেশে থাকে। তারপর বিভিন্ন প্যান্ডেমিকে বিভিন্ন রকমের স্কিনের সমস্যা আমরা দেখতে পাই। এই প্যান্ডেমিক, যেমন করোনার কথা বলবো, হ্যাঁ, এই করোনার সময়ও কিন্তু, হ্যাঁ, বিশেষ করে ব্ল্যাক ফাঙ্গাস তথা আরও ফাঙ্গাসের বিভিন্ন গোত্র, ইয়েলো ফাঙ্গাস, এগুলো কিন্তু এই প্যান্ডেমিকের সময়, এই মহামারীর সময় কিন্তু এগুলো কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস এগুলো কিন্তু দেখা গেছে। এবং ইয়েলো ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাসে বাংলাদেশে কম হলেও আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই ব্ল্যাক ফাঙ্গাসে, ইয়েলো ফাঙ্গাসে মারা গেছে। আবার বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে, বিশেষ করে এখন উদাহরণই দেওয়া যায় বাংলাদেশের বৃহত্তম নোয়াখালী, ফেনী, এই সিলেটের মৌলভীবাজার, মৌলভীবাজারের রাজনগর, কমলগঞ্জ, নোয়াখালীর বেগমগঞ্জ, এই সমস্ত জায়গাতে বন্যা হয়েছিল। এই বন্যায় 7 ফিট 8 ফিট যেখানে একদম লেভেল ছিল, কখনো পানির কেউ কল্পনাই করে নাই, সেখানেও 7 ফিট 8 ফিট পানি। মানুষজন নৌকা ছাড়া চলাচল করতে পারতো না। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে হয় নৌকা বা কলার ভেলা
এগুলোও না না পেলে শেষ পানিতে সাঁতরিয়ে সাঁতরিয়ে যেত। ওই পানিগুলো, বন্যার পানিটা তো ভালো না। এই পানির সাথে বিভিন্ন রোগ জীবাণু মিশে আছে, যার পরিপ্রেক্ষিতে এই বন্যা পরবর্তী পর্যায়ে এই গ্রেটার নোয়াখালী, ফেনী, এই গ্রেটার সিলেটের মৌলভীবাজার সহ আরও বেশ কিছু, সুনামগঞ্জ সহ কিছু জায়গাতে এই যে কিছুদিন আগে বন্যাটা হয়ে গেল, হ্যাঁ, এরা কিন্তু দেখতেছি অনেকেই চর্মরোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন। এটা কিন্তু সচরাচর কিন্তু দেখতে পাচ্ছি। তো ভয় পাওয়ার কারণ নাই, রোগ আছে, রোগের কিন্তু চিকিৎসাও আছে। তবে বেশির ক্ষেত্রেই হয় একটা পরজীবী দিয়েও কিন্তু হচ্ছে, যেটা ওই আমরা ওই পরজীবীটাকে সার্কোপটিন অ্যাসকেবিস বলি। এই সার্কোপটিন অ্যাসকেবিস দিয়ে অ্যাসকেবিস নামক একটা রোগ এটা কিন্তু হয়ে থাকে। অ্যাসকেবিসের উপর আমি একটা আলোচনা করেছিলাম, আলোচনাটা শুনে নেবেন, ভিডিওটা আছে ইউটিউবে। তো এই অ্যাসকেবিস হলেও গরম পানি দিয়ে সে গোসল করবে, তারপর আসে পরিদেহের জামা কাপড়গুলো এগুলো ভালো করে ধুয়ে ফেলবে ডিটারজেন্ট দিয়ে, বিছানার চাদর টাদর এগুলো ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে এগুলো ইস্তারি করে পরবর্তীর জন্য ব্যবহার করবে, তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যাবে। আর কিছু ড্রাগও আমরা দিয়ে থাকি, এই ড্রাগগুলোর ভিতরে নামও বলে ফেলি, ওই পারমেথ্রিন, কোটামিটন, বেনজিল পারঅক্সাইড, তারপর আসে মনোসালফ্রাম, বেনজিল বেনজোয়েট 25%, মনোসালফ্রাম 25%, এগুলো কিন্তু দিয়ে থাকি। আইভারমেকটিন বা ইভারমেকটিন যাই উচ্চারণ করেন, এটা 6 mg 12 mg, এটা রোগীর লক্ষণ অনুযায়ী এগুলো আমরা দিয়ে থাকি, এতেও একটা ভালো ফল পাওয়া যায়। তো চর্মরোগ আছে, থাকবে, টেনশনের কারণ নাই, এগুলোর চিকিৎসা আছে। কিছু কিছু চর্মরোগ আছে যেগুলোর চিকিৎসা আজও নাই, তবে সেটাও নিয়ন্ত্রণে রাখা যায়। এরকম একটা রোগের উপরেও আমি আলোচনা করেছিলাম, সম্ভবত কয়েকটা রোগ নিয়ে, অ্যাটোপিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই সোরিয়াসিসটা কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়, হ্যাঁ, আর এটা কিন্তু ইমিউনো ডিফিসিয়েন্সি একটা সমস্যা, ইমিউনি সিস্টেমটা দুর্বল হলে এটা একটা সমস্যা। স্কিনে আরও একটা সমস্যা হয় ভিটিলিগো, হ্যাঁ, এটাও ইমিউনো ডিফিসিয়েন্সি, অটো ইমিউন ডিজিজ, হ্যাঁ, বিশেষ করে ভিটিলিগোটা এই ত্বক, বিশেষ করে হাতের আঙ্গুলের পাশে দেখা যায়, তারপর আসে এই ঠোঁটের এই লিপে দেখা যায়, হ্যাঁ, এই লিপে দেখা যায়, ঠোঁটে দেখা যায়, আস্তে আস্তে করে সমস্ত শরীর ধবলি হয়ে যায়, সাদা হয়ে যায়, হ্যাঁ, তখন এই সাদাটা কিন্তু আর এটা চিকিৎসা, ভালো একটা চিকিৎসা নাই, অনেকে চিকিৎসা করেও না, আর চিকিৎসা করলেও ভালো একটা ফল পাওয়া যায় না। যখন আপনার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন আপনার সাথে কি বলবো বেইমানি করে, আপনাকেই যখন আপনি যখন আপনাকে চেনেন না, তখন এই রকমের সমস্যা হয়। এটা আমার হাত, হ্যাঁ, এটাকে আমি যদি এই যে কামড় দিলাম, এই যে দাঁত বসিয়ে কামড় দিলাম, এতে কিন্তু আমার হাতটা কিন্তু দাঁত বসে গেল। এখন যদি আর একটু জোরে দেই, তাহলে এখান থেকে কিন্তু ওই চামড়াটা ছিন্ন হয়ে কিন্তু রক্ত আসবে। এখন আমি আমার নিজের হাতটাকে যদি নিজে কামড়াই, নিজের সাথে যদি নিজে বেইমানি করি, তাহলে তো কিছু করার থাকছে না, যার পরিপ্রেক্ষিতে এরকমের সমস্যা কিন্তু হয়। যেমন অটো ইমিউন ডিজিজ, হ্যাঁ, এটাকে আমরা অটো ইমিউন ডিজিজ বলি, যে আমাদের শরীরে যে হাজার হাজার কোষ আছে, এই কোষে নিজেরা মারামারি করে, যার পরিপ্রেক্ষিতে এরকমের। আর নিজেরা যখন একটা জিনিস নিজেরা যখন মারামারি করে, তখন কিন্তু কেউ এই মারামারিটা কিন্তু কেউ ছাড়াতেও আসে না। অন্য একজনে যদি আপনাকে মারে, আপনি যদি অন্য একজনকে মারতে যান, তখন কিন্তু আপনাকে কিন্তু ছাড়িয়ে দিবে, হ্যাঁ, কিন্তু নিজেরা যখন মারামারি করে, তখন কিন্তু কেউ ছাড়াই দেয় না। এটারও একটা প্রমাণ দেয়, যেমন আপনারা 5 ভাই 7 ভাই আছেন, এই ভাইতে মারামারি শুরু করে দিচ্ছেন। এখন এক ভাই আর এক ভাইরে মারেন, আর এক ভাই আর এক ভাইরে মারেন, হ্যাঁ, তখন এক ভাই আহত হচ্ছে, আর এক ভাই আহত হচ্ছে। এখন দেখা যাচ্ছে পার্শ্ববর্তী লোক, তারা কিন্তু আপনার ওই অ্যান্ড্রয়েড সেট দিয়ে মোবাইল করে কিন্তু ওই ভিডিও করবে, কিন্তু আপনাকে কিন্তু ছাড়িয়ে দিতে যাবে না, হ্যাঁ, ওরা নিজেরা এটা আবার ছাড়িয়ে দিতে যাব কেন, এরকমেরই কিন্তু হচ্ছে, হ্যাঁ। তো
এই অটোইমিউন ডিজিজটাও এরকমের, আপনার নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় আপনার সাথে যখন বেইমানি করে, আপনার সাথে যখন এই বেইমানি করার পরিপ্রেক্ষিতে এই রকমের রোগ জড়তা কিন্তু দেখা যায়। থ্যাংক ইউ অল।